বন্ধ করে দাও, চলে গেল। শোনো, আজকে তোমাদের কমপ্লেক্স নাম্বারে 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি এসকে মাপার বইয়ের প্রবলেম করাচ্ছিলাম, কারণ কমপ্লেক্স নাম্বারটা এসকে মাপা স্যারের বইয়েই সব ঠিকঠাক করে সুন্দর করে ফুটিয়ে লেখা আছে, তোমরা জানো। তো আজকের ক্লাসে আমি লাস্ট চ্যাপ্টারের কিছু প্রবলেম আগের দিন তোমাদের করতে বলেছিলাম, করিয়েওছিলাম। আজকে আরো কিছু প্রবলেমস করাচ্ছি। সপ্তাহে 4 দিন করে ক্লাস করিয়ে এলাম রেগুলারলি। তোমরা কিন্তু ভালো করে অভ্যাস করলে না। যাকে টাইমটা কিন্তু এখনো যথেষ্ট আছে, তোমরা যে টাইমটা আছে এখনো প্র্যাকটিস করে খুব ভালো করে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আর কি বলবো, আমি কত কিছু লেগে থাকবো তোমাদের। মারধর তো করা যায় না, বড় হয়ে গেছো। দেখো এই অঙ্কটা দেখো, এক্সারসাইজ 2CS কে মাপা 3 দাগের 1 অঙ্কটা। তুমি এদিকে ঘুরে পড়ো। যদি x আর y রিয়েল নাম্বার, মন দিয়ে শোনো, আর হাসাহাসি করবে না। যদি x আর y রিয়েল নাম্বার হয়, প্রমাণ করো tan of x plus iy সমান sin 2x plus i sin i hyperbolic 2y বাই কত বলো, cos 2x plus কত, cos hyperbolic 2y। ঠিক আছে, প্রথমত দেখো এটাকে তুমি জানো ট্যানজেন্ট মানে কি হয়, পড়েছিলে sin z বাই cos z। তাহলে tan x plus iy মানে sin x plus iy বাই cos x plus iy। এবার sin x plus iy কে ভাঙবো। তোমরা জানো sin x plus iy এর ফর্মুলা কি ছিল, sin x cos hyperbolic y প্লাস i cos x sin hyperbolic y। আর cos x plus iy টা কি হবে, শুধু মাঝখানে মাইনাস হবে, cos x cos hyperbolic y minus i sin x sin hyperbolic y। লেখো, শুরু করো। আগে আগে ফর্মুলাটা লিখে দাও। আচ্ছা লেখো, tan x plus iy সমান sin x plus iy by cos x plus iy। দেখো sin x plus iy মানে কত, sin x cos hyperbolic আছে নিচেই লেখো, কোনো ব্যাপার না, লম্বা লাইন লাগবে আর কি, বুঝলে। sin x cos hyperbolic y plus i cos x sin hyperbolic y, বুঝেছো। cos x plus iy কি, cos x cos hyperbolic y minus I sin x sin hyperbolic y। ফার্স্ট কাজ হবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে নিচে যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই ওর কনজুগেট দিয়ে ওপর নিচে কি করব, গুণ করব। তাহলে নিচে কমপ্লেক্স দেখো, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার, cos x cos hyperbolic y একটা রিয়েল নাম্বার, sin x sin hyperbolic y এটা একটা কি নাম্বার, রিয়েল নাম্বার। তাহলে এটা ওই ফর্মে হয়ে যাচ্ছে, a প্লাস ib টাইপের হয়ে যাচ্ছে। এই কমপ্লেক্স নাম্বারটা কনজুগেট আসিস না, সমস্যা আছে বলে তো পেলে এই ভাগ গায় সালে। শোনো, এই কমপ্লেক্স নাম্বারটা কনজুগেট কি হবে, cos x cos hyperbolic y প্লাস i sin x sin hyperbolic y, এটা দিয়ে ওপর নিচে গুণ করো, করো আস্তে আস্তে করো, ইকুয়াল sin x cos hyperbolic y plus I cos x sin hyperbolic y into cos x cos hyperbolic y।
প্লাস i sin x নিচে কনজুগেট দিয়ে গুণ মানে কি হবে বলো cos x cos hyperbolic y minus I sin x sin hyperbolic y cos x cos hyperbolic y plus I sin x sin hyperbolic y নিশ্চয়ই তাই তো করে লোকে ওপরটা যখন গুণ করবে যেমন করে নিয়ম আছে গুণ করে সেভাবেই করবে রিয়েল এর সঙ্গে রিয়েল গুণ করলে কি হবে দেখো এটা sin x cos x cos hyperbolic স্কয়ার y আর এই যে দেখো এটা গুণ করলে i স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে sin x cos x sin hyperbolic স্কয়ার y ঠিক আছে তাহলে আমরা একবারে কি করতে পারি গুণ করার সময় sin x cos x টা কমন নিয়ে নাও নিলে হবে cos স্কয়ার hyperbolic y মাইনাস কত sin স্কয়ার hyperbolic বুঝতে পারছো না বুঝতে পারছো ইজি ব্যাপার 5 এর অঙ্ক সব অঙ্কগুলো কিসে 5 6 এ বুঝতে পারলে 5 6 বললেও 5 6 এর ছেলেদের অসম্মান করা হবে বলতে পারো শোনো গুণটা কিন্তু খুব একটা বড় করে করার দরকার নেই মেকানিক্যাল ভাবে হয়ে যাচ্ছে রিয়েল এর সঙ্গে রিয়েলটা গুণ করলে sin x cos x কিন্তু কত cos hyperbolic স্কয়ার y আর এখানে গুণ করলে sin x cos x sin hyperbolic স্কয়ার y i এর সঙ্গে i গুণ করে কি হবে i স্কয়ার মানে কি হবে -1 বুঝেছো একবারে তাহলে লিখে দাও নাকি ভেঙে ভেঙে দেখাবো কি বলতে যাচ্ছি হ্যাঁ এটাকে আর নিচে নামিও না ওই যে লাগাতে হবে আমার লজ্জা লাগে ওয়ান টু বললে ওয়ান টু এক্সেল সেকেন্ড পড়া না না নেক্সট ওয়ান দিতে ইকুয়াল টু sin x cos x কমন নাও কমন নিলে হবে আর লিখছি না হ্যাঁ একবারে কমন নিয়ে লিখে দিচ্ছি এটা গুণ করলে cos hyperbolic স্কয়ার y মাইনাস বুঝতে পারছিস না লিখলে ভালো হতো হ্যাঁ sin hyperbolic তাই দেখবে বুঝলে hyperbolic এর মাত্র স্কয়ারটা লিখবে ঠিক আছে ওটা হোল স্কয়ারটা লিখে নে দেখে নাও তো এর কথা বলতে কনফিউশন হবে বুঝেছো সব জায়গায় তাই লেখা হবে হ্যাঁ hyperbolic স্কয়ার প্লাস i টা কমন নেবে বুঝেছো i কমন নিলে কি হবে একটু মন দিয়ে শোনো দেখো i কমন নিলে এইটার সঙ্গে এটা গুণ হবে এদিকে দেখো তো ভুলভাল করবে না i টা কমন নিলে এটার সঙ্গে গুণ করলে কত cos স্কয়ার x sin hyperbolic y cos hyperbolic y আর এটা গুণ করলে i আসবে দেখো sin স্কয়ার x sin hyperbolic y তখন তো হয়ে গেল সেই কে পড়লে তাহলে কি কমন আসছে বলো না মানে এটা কমন আসছে তোমার sin hyperbolic y cos hyperbolic y ঠিক আছে হ্যাঁ কি বললো কোনটা কি sin hyperbolic y cos hyperbolic y কমন গেলে কত হলো cos স্কয়ার x দেখো প্লাস i ইনটু কত sin hyperbolic y cos hyperbolic y কমন ঠিক আছে নাও কমন নিলে এখানে কত হলো বলো cos স্কয়ার x প্লাস কত বাই নিচে কত বলো নিচে গুণটা দেখো এই যে a minus b into a plus b গুণ হলে কি হয় a স্কয়ার minus b স্কয়ার আর এখানে i স্কয়ার আছে মানে কি হয়ে যাবে -1 প্লাস হয়ে যাবে মানে এটা হলো cos স্কয়ার x cos hyperbolic স্কয়ার y প্লাস sin স্কয়ার x sin hyperbolic স্কয়ার y আমরা কিন্তু অ্যানসারটা থেকে বারবার লক্ষ্য রাখছি নিচে আছে কত cos 2x নিচে কি আছে cos 2x প্লাস cos hyperbolic 2y আছে উপরে কি আছে দেখো sin 2x এদিকে দেখো কথা এটা cos স্কয়ার hyperbolic y মাইনাস sin স্কয়ার ওটা এক হয়ে গেল
আর এটা দেখো sin x cos x আছে, ওকে যদি 2 দিয়ে গুণ করো 2 sin x cos x সমান কি হবে sin 2x হয়ে যাবে, বুঝলে? বাচ্চাদের অঙ্ক 1 2 এর অঙ্ক। আর ঠিক এখানেও দেখো 2 দিয়ে গুণ করলে 2 sin hyperbolic y cos hyperbolic y, ওটা হবে sin hyperbolic 2y। পছন্দ হয়নি তো আমি এক্ষুনি দেখিয়ে দেবো। sin hyperbolic 2y সমান 2 sin hyperbolic y cos hyperbolic, বাচ্চাদের অঙ্ক 1 2 এর অঙ্ক। এখন এইখানটা কিন্তু নিচেটাকে একটু সাইজ করে নিতে হবে। নিচেটা আনতে হবে cos 2x plus cos hyperbolic, এরকম টেকনিক তোমরা আগে করেছিলে। cos square x এর জায়গায় লিখে নেবো 1 minus sin square x। লেখো cos square x এর জায়গায় কি লিখবে 1 minus কত sin square x। বা তুমি অন্য কাজ করতে পারো, sin square x এর জায়গায় লিখতে পারো 1 minus কি cos square x লিখতে পারো, বুঝলে? তাহলে হয়তো আর একটু ভালো সুবিধা হবে। দেখে নাও সমান, তাহলে sin x cos x প্লাস এটা কিন্তু 1 হয়ে গেল, cos square x y minus sin square x কত হয় 1 হয়, আর cos square x plus sin square x ওটা কি হবে 1 হয়, প্লাস i sin hyperbolic y cos hyperbolic y y নিচে কত হবে, নিচে হচ্ছে তোমার sin square x টাকে ভেঙে দেবো আমি, সমানটাই আগে সোজা যাবে, ভালো অসুবিধা হবে, বুঝেছো? cos square x cos hyperbolic square y plus sin square x মানে কত 1 minus cos square x sin hyperbolic square y, ঠিক আছে? আর একটু নাড়াচাড়া করে নাও, সবই মানে নাড়াচাড়া দিন, নাড়াচাড়া একটু করে না, অ্যানসারটার দিকে লক্ষ্য রাখো। দেখো এখানে তোমার cos square x টা টুক করে কমন নেবে, cos square x টা কমন নিলে হয়ে গেল cos square hyperbolic y minus sin square hyperbolic, কিছু নেই। ওই জন্য আমি বলেছিলাম শুরুতে যে কিছু 5 6 এর ক্লাসের অঙ্ক আছে। sin x cos x plus I sin hyperbolic y cos hyperbolic y, এখানে cos hyperbolic x মানে cos square x টা কমন না, cos square x টা কমন নিলে cos hyperbolic square y minus sin hyperbolic square y হচ্ছে প্লাস sin hyperbolic square y এসে বাবা কাজ হয়ে এসে চিন্তা করো না, এই যে cos hyperbolic square y minus sin hyperbolic square y, cos hyperbolic square y minus sin hyperbolic square y, এটা কত 1 সমান হয়ে গেল sin x cos x প্লাস এটা বিক্রম আসছিল, তার আবার কি হলো অসুস্থ হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ ঘুমতে এসে বাড়ি গিয়ে শুয়ে পড়লো তাই তো? হ্যাঁ ঘরে গিয়ে তো পড়ে জানি তো জানি, দেখতে পাই তো। sin hyperbolic y cos hyperbolic square minus sin hyperbolic square 1 হয়ে গেল, এটা 1, তাহলে এটা হলো cos square x প্লাস sin hyperbolic square কত y, বুঝেছো? দেখো এখন 2 দিয়ে সব গুণ করো, সবাইকে 2 দিয়ে গুণ করো, উপর নিচে মানে লব এবং হরকে 2 দিয়ে গুণ করো, বুঝেছো? 2 sin x cos x কত হয় বলো, sin 2x, আর 2 sin hyperbolic y cos hyperbolic y মানে কত i hyperbolic 2y, 2 cos square x মানে কত? আচ্ছা তোমাদের এই সূত্রটা খুব ভালো লাগে তাই তো? 2 sin hyperbolic y cos hyperbolic sin hyperbolic 2y দেখিয়ে দেব, একটু দেখিয়ে দিচ্ছি না, বলো তো sin hyperbolic y এর সূত্র বলো, বলো হয়ে গেল। আচ্ছা এটা হ্যাঁ e to the power x minus e to the power minus x square, ঠিক আই তো হবে না কিন্তু hyperbolic হলে আই হবে, দেখে নাও আগে
এখানে দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে না অসুবিধা sin hyperbolic 2y মানে কত e to the power 2y minus e to the power minus 2y by কত 2 বুঝলে দেখো এটা আমি কি দেখাবো বলেছি তোমাদের 2 sin hyperbolic y cos hyperbolic y তাই আচ্ছা এটা আমি e to the power y এর হোল স্কয়ার লিখতে পারি minus e to the power minus y এর হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b তাহলে a প্লাস b ইনটু কত a মাইনাস তাহলে e to the power y প্লাস e to the power minus ইনটু e to the power y মাইনাস e to the power minus বুঝেছো y কত 2 তাই তাহলে এটা এক কাজ করো এর নিচে 2 দাও এর নিচে 2 দাও আর উপরে একটা 2 দাও বুঝলে তাহলে দেখো বুঝেছো না বলে নিও বুঝতে পারছো হ্যাঁ কি বললাম কি হবে এর নিচে 2 এখানে একটা 2 দাও দিয়ে লেখো e to the power y plus e to the power minus y by 2 আর e to the power y কোনো অসুবিধা নেই তো তোমাদের এটা হয়ে গেল তোমার কত cos hyperbolic y এটা হয়ে গেল তোমার কত sin সমান 2 cos hyperbolic y sin hyperbolic কোন ক্লাসের অঙ্ক বলেছিলাম 5 6 5 6 অঙ্কই হচ্ছে sin hyperbolic 2y সমান sin hyperbolic y cos hyperbolic y বুঝে গেল দেখে নাও তাহলে 2 cos থেকে সেটা এবার 2 sin hyperbolic স্কয়ার y টা দেখে নাও ওটা কত হচ্ছে ওটা হবে তোমার 2 sin hyperbolic স্কয়ার y মানে দেখো আচ্ছা আমরা কি জানি বলতো আমরা জানি cos hyperbolic স্কয়ার y মাইনাস sin hyperbolic স্কয়ার y এটা সমান কত হয় বল 1 তাই তো তাহলে 2 sin hyperbolic স্কয়ার মানে sin hyperbolic স্কয়ার y টা কত হবে বলো এটা কত হবে cos hyperbolic স্কয়ার y মাইনাস কত 1 হবে কি না কি সমস্যা লেখো লেখো পরের লাইনে লেখো প্লাস তাহলে 2 sin hyperbolic স্কয়ার মানে 2 ইনটু cos hyperbolic স্কয়ার y কলেজের পরীক্ষা জামাটা মিললো না এখনো চলবে 3 তারিখে কি ওঠা ইংলিশ ওটাই লাস্ট 3 থেকে শুরু হবে 4 ইংলিশ 4 মানে পরীক্ষার আগের দিন কে ছি ছি তারিখে হবে পরীক্ষার আগের দিন তোমরা বাইরে বেরোলে তো মানে কোনো অসুবিধা হয়ে যাবে তোমাদের সেটা হবে না কিন্তু এই যে ম্যাথের পরীক্ষার আগের দিন যদি এটা থাকে তাহলে 5 তারিখে তো 5 তারিখে কি হবে ইউনিভার্সিটিতে না হওয়ার কি ওয়ার্কিং ডে তো ছুটি তো ওয়ার্কিং ডে বুঝলে আবার বলছি ফিজিক্সের পরীক্ষা হতে পারে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখো শোনো এখন 2 cos hyperbolic স্কয়ার y minus 2 লেখো 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 সমান sin 2x plus I sin hyperbolic 2y by কত বলো 1 plus cos 2x আচ্ছা 2 cos hyperbolic স্কয়ার y মানে জানো সেটা মানে 1 plus কত বলো তো 2 cos hyperbolic স্কয়ার y মানে এটা কত হলো এটা ছিল আমার 1 plus কত cos 2x বুঝেছিস না বুঝিনি বল cos 2x minus 1 plus দাও cos hyperbolic 2y plus 1 2 cos hyperbolic 2y plus 1 বের করে তোমাদের দেখায় এটা তোমাদের বের করে দেখাই একবার হ্যাঁ তোমরা জানো না তো বের করে দেখায় 1 plus cos hyperbolic 2y এটা কত হবে cos hyperbolic 2y কত দেখে না এটা হলো 2y plus এটা হলো minus 2y বাই কত রুট তার সঙ্গে কত যোগ 1 যোগ সমান কত এটা হলো 2y
প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y প্লাস 2 বাই 2 এটা কত হলো e টু দি পাওয়ার y তার হোল স্কয়ার প্লাস e টু দি পাওয়ার মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার y ইনটু e টু দি পাওয়ার কত মাইনাস y বাই কত 2 এটা সমান কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এটা সমান কত হবে দেখো e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y তার কি গো হোল স্কয়ার বাই কত 2 তাহলে উপরে একটা 2 দিয়ে দাও বুঝলে উপরে একটা 2 দিয়ে দাও 2 দিলে কত হবে e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 তার কি হবে হোল স্কয়ার হয়ে যাবে বুঝলে তাহলে 1 প্লাস cos hyperbolic 2y মানে 2 কত বলো cos hyperbolic স্কয়ার 2 cos hyperbolic স্কয়ার বুঝে গেল তাহলে 2 cos hyperbolic স্কয়ার y মানে কি 1 প্লাস cos hyperbolic 2y বুঝে গেল আমি সব দেখিয়ে দিলাম তো লেখা দেখে ভুলে যাবি কিন্তু লিখে নিবি এগুলো ভুলে যাবি বারবার বলছি ওগুলো ভুলে যাবি এত সূত্র মনে থাকবে না লিখে নিবি এগুলো বারবার বলছি ভুলে যাবি হ্যাঁ না মনে থাকবে না বুঝলে শোনো তাহলে 2 cos hyperbolic স্কয়ার y মানে 1 প্লাস কত হলো cos hyperbolic 2y বুঝেছো তাই তো দেখলে গো পাশে কত ছিল বলো মাইনাস তাহলে 1 1 2 মাইনাস 2 কেটে চলে গেল মানে উপরটা কত হলো বলো sin 2x প্লাস i sin hyperbolic 2y এসে গেল কি sin 2x প্লাস i sin hyperbolic 2y y কত এটাই করতে বলেছে দেখো cos 2x প্লাস এই যে 1 1 2 মাইনাস 2 কেটে গেল cos 2x প্লাস cos hyperbolic 2y বুঝে গেল বুঝেছো না বুঝলি বলো আচ্ছা বাবা এর 2 আর 3 একই আছে করি দেব না করতে পারবি বল দেখ এর 2 3 একই আছে ঠিক আছে তাহলে আমি এখন 2 3টা করাচ্ছি না পুরো সেম আচ্ছা করি দেব নাকি কোনটা করব বলো তাহলে 4 এর দাগের অঙ্ক দেখো পুরো সেম সব বুঝেছো পুরো সেম 4 এর দাগের অঙ্ক দেখো 4 এর দাগ 4 এর দাগে কখানা আছে 5খানা আছে দুটো করাবো না তিনটে করাবো আচ্ছা যা বলবেন আপাতত একটা করাবো বলছে দেখো cos i so that cos I log 2 plus root 3 সমান কত 2 অনেকভাবে করা যায় cos i z দিয়ে সরাসরি করা যায় ফর্মুলা পেলে আমি ডাইরেক্ট এ ফেলে দিচ্ছি বুঝলে cos of x plus iy যেটা হয় সেটা নিয়ে করাচ্ছি বুঝেছো আচ্ছা তুমি বলো তো আগে কত করো cos z কত হয় cos z কত হয় cos z কত হয় exponential iz cos z exponential iz plus exponential কত বলো বাই কত 2 বাই কি হয় জানো তো না ভুলে গেছো তাহলে এক্সপোনেনশিয়াল i z প্লাস আমি এখন সরাসরি ডাইরেক্ট সংজ্ঞা থেকে করাচ্ছি বুঝলে তাহলে এটাকে z বলে মনে করছি তাহলে cos i z প্লাস না এক্সপোনেনশিয়াল i z প্লাস এক্সপোনেনশিয়াল তাড়াতাড়ি করো শুরু করো হ্যাঁ দাবা না এক্ষুনি হয়ে যাবে 3 সেকেন্ড হয়ে যাবে বুঝলে দেখো বুঝতে পারছি তুমি সৌদি জিনিস পছন্দ করো কিন্তু কি করা যাবে ভগবান যাকে যেমন করেছে cos i ভালো লাগে লগ 2 ক্লাস করছে cos হবে cos z I square হবে হ্যাঁ হবে না cos z মানে কি হবে exponential i z লেখো exponential i into z z মানে কত I log exponential ij minus plus exponential minus ij
হয়েছে বাই কত 2 আই আই এক্ষুনি পরের লাইনে উত্তর হয়ে গেল অ্যানসার মিলে গেছে মিলে গেছে বলেছিলাম ভাই কারণ তাই হচ্ছে সমান আই আই গুণ করলে কত হয় আই স্কয়ার মাইনাস 1 তাহলে এক্সপোনেনশিয়াল কত বলো মাইনাস লেখ 2 প্লাস √3 আই আই গুণ করলে মাইনাস 1 তাকে মাইনাস এ গুণ করলে প্লাস এক্সপোনেনশিয়াল log হয়েছে দাঁড়াও এক্সপোনেনশিয়াল এটা কিন্তু একটা রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে সেটা কিন্তু ইমাজিনারি নাম্বার নেই ইমাজিনারি নাম্বার রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল যেটাকে আমি e টু দি পাওয়ার z দিকে কি লিখি e টু দি পাওয়ার z সমান e টু দি পাওয়ার মাইনাস log 2 plus √3 plus e to the power কত log হয়েছে এখন দেখো মানে e to the power log এটা মাইনাসটা উপরে লিখতে পারি আমি তাই তো নাকি গো সমান কত আসছে বলো সমান e to the power log 2 plus √3 whole to the power minus 1 plus e to the power log 2 plus √3 by কত 2 তাহলে e to the power log x মানে x হয়ে যায় তোমরা জানো তাহলে এটা কত হবে 2 plus √3 whole to the power minus 1 তাহলে 1 by কত 2 plus √3 প্লাস এটা কত 2 plus √3 বাই কত 2 তাহলে ওটা কত হয়ে গেল 2 minus √3 পাশে কত বলো সমান 2 minus √3 plus 2 plus √3 by 2 তাহলে √3 কেটে গেল 4 by 2 মানে 2 2 आंसर চেয়েছে নাকি কত দেখাতে বলেছে বলো কি বলেছিলাম কোন ক্লাসে অঙ্ক বলেছিলাম 5 বলেছিলাম একটু বেশি বলা হয়ে গিয়েছিল অবশ্যই 3 বা 4 এর হবে ঠিক আছে এর আগে কটা করাবো বলো তুমি বলো তুমি বলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার জন্য ভালোবাসা তুমি করো দুই একটাই ধরো বুঝলে হ্যাঁ কঠিন তোমার শক্ত পছন্দ ঠিক আছে আচ্ছা ও বলছে একটু শক্ত দেখে ধরতে বুঝলে এলিগেন্ট ইএমপি বার যেমন হয় রডের মতো শক্ত অঙ্ক ধরো ঠিক আছে তাহলে রডের মতো শক্ত অঙ্ক ধরে নাও হয়েছে না আমি কিছু খাইনি দুই একটাই ধরে নাও ওইটাই সে বিরাট কোহলি যে না সিনেমা করতো সে কি ধরলো এলিগেন্ট ইএমপি বার ধরে তাই তো ধরেছে নাকি রে বাবা হ্যাঁ কি ধরেছে এলিগেন্ট ইএমপি বার ধরে তোমার সেরকম শক্ত জিনিস ধরতে চাই ধরো দুই একটা ধরেছি আমি সাইন আই লগ একটু তাড়াতাড়ি করবে আই লগ 2 plus root কি লিখলাম আই লগ 1 plus root না রে জাহাজ আছে না সাইন যা বর্ষা হচ্ছে জাহাজ নিয়ে বেরোতে হবে হ্যাঁ সাইন একটু তাড়াতাড়ি করো সাইন আই লগ 1 plus root 2 বুঝলে এটা সমান কি দেখাতে বলেছে আই সমাধান সলিউশন ধরে নাও একই আবার কি আছে গোটা বইতে কিছু নেই আমি বলেছি খুব বেশি হলে ফোরের ছেলেদের অঙ্ক সব তাই তো দেখো তোমরা একটু কি বললে সাইন এর মানে কত বলো
ij মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস ij বাই কত 2i তাহলে দেখো sin I log 1 plus root 2 সমান কি হবে এক্সপোনেনশিয়াল ij minus exponential minus ij বাই কত 2i হয়েছে এটা কত হলো i গুণ করে -1 মানে এক্সপোনেনশিয়াল মাইনাস log 1 plus root 2 minus exponential log করছি রে এটা কত বল যখনই এটা পুরো রিয়েল চলে এলো তখন আমরা এক্সপোনেনশিয়াল লিখি না সেই ছোটবেলাকার যে কি লিখতাম বলো ই লিখতাম ই লিখো e to the power একবার করে দেব log 1 plus root 2 whole to the power -1 minus exponential e to the power এটা 2 কিন্তু মা পুচকে গেছে বুঝলি তো বর্ষা হচ্ছে না e to the power log 1 plus root 2 বাই নিচে কি ছিল 2i ছিল আস্তে আস্তে করো ওড়ি করবে না বর্ষা কাল স্লিপ করবে e to the power log x মানে x হয় তার মানে কত হবে এটা 1 plus root 2 whole to the power -1 মাইনাস কত বলো 1 plus root 2 by 2i ঠিক আছে সমান এটা কত হলো 1 by 1 plus root 2 minus 1 plus root 2 by কত 2i কথা না by 2i 1 by 1 plus root 2 মানে কি হবে বলো ওপর নিচে কি দিয়ে গুণ করো 1 minus root 2 দিয়ে গুণ করো কি সমস্যা বল ঠিক আছে উপর নিচে কি দিয়ে গুণ এটা কনজুগেট দিয়ে গুণ করো উপর নিচে 1 minus root 2 দিয়ে গুণ করলে এটা কত হবে 1 minus root 2 বাই কত 1 plus root 2 into 1 by 1 minus 2 তাহলে মাইনাস হয়ে যাবে কিন্তু -2 হবে দেখো তাহলে 1 minus root 2 পাশেরটা কিন্তু কি হবে -1 হবে বুঝলে -1 প্লাস এখানে কিন্তু মাইনাস আছে বুঝেছো না বুঝলি বাই কত 2i তাড়াতাড়ি করো কি হবে শোনো -1 প্লাস √2 একটু থেকে থেকে করবে -1 √2 বাই কত 2i -1 বাই r হবে শোনো ঠিক আছে -2 বাই 2i কত দাঁড়ালো সমান -2 বাই 2i দুটো কেটে গেল -1 বাই i 1 বাই i মানে কি -1 তাহলে কত হলো i হয়ে গেল যাবি না বস ইয়া নাম্বার রাত হয়ে যায় কন্ট্রোল তোরা এখান থেকে যাবি না বাইরে তোরা খালি খালি করে জানি এগুলো কেন এরকম করছিস তোরা আমরা চিন্তা ভাবনা ছাই বড় আচ্ছা দিই তো ফাইবারের সম্পর্ক সব আচ্ছা আমি যে অঙ্কগুলো করাচ্ছি বল না ফালি যাচ্ছি কেন সব কেউ হ্যাঁ বসো 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 বলাই না তা তোমরা এলে কেন এলু পরে শোনো পরে দেখো
এই জায়গায় দুটো হলো, এই জায়গায় ঘরে গিয়ে অনলাইনে করবে কিন্তু দিয়ে জয়েন হয়ে যাও। এই জায়গায় তিনটা দেখো, tan এই একটু অনলাইনে জয়েন হও, হ্যাঁ বুঝছো? এখানে তো কোনো হবে না, দেখো পরেরটা ধরো আমি করাচ্ছি tan pi by 2 plus tan pi by 2 plus half I log 3 কি বললাম tan pi by 2 plus half I log 3 সমান কত 2i, tan pi by 2 plus half I log 3 সমান 2i। দেখো tan pi by 2 plus half log 3i সমান sin pi by 2 plus half cos pi by 2 plus half স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার ওখানে লগ 3i টা কি করে চলে এলো? বলো লগ 3i টা কি করে চলে এলো? লগ 3 ইচ্ছা করে এটা লিখলাম, আইটা আগে পরে লিখলাম আর কি, বুঝলে? এটা হ্যাঁ বুঝতে পেরেছি। এটা এটা লিখেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো তোমার? না ঠিক আছে ক্লাসটা করো না, ক্লাসটা করো বুঝলে? চলে গেছে পরে ক্লাসটা অনলাইনে করো প্লিজ। sin x plus iy, sin x plus iy কত হয়? sin x plus hyperbolic y sin x cos hyperbolic y, y টা কত এখানে? half log 3 প্লাস, আচ্ছা এইভাবেও ভাঙতে পারি আর আমি এটাও ভাঙতে পারি যে sin z সমান কত? এক্সপোনেনশিয়াল iz মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস iz বাই 2i, ওইভাবেও ভাঙতে পারি। ওইভাবেই ভাঙো না, লেখো sin z বাই cos z ওইভাবেই ভাঙো, বুঝলে? দুভাবে ভেঙে নাও, ভেঙে নিয়ে ভাগ করে দাও, একদম বেরিয়ে যাবে। ওইভাবেই ভাঙো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। লেখো দুটোতেই করা যায়। সমান এক্সপোনেনশিয়াল iz, i z মানে কত এখানে? pi by 2 plus half log 3i exponential iz minus exponential minus iz মানে pi by 2 plus half log 3i exponential iz minus, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করতে হবে, iz minus exponential minus iz বাই কত? 2i। আর এখানে কত হবে বলো? এটা হবে cos of, এটা মানে এটা বাই 2 হবে, তাহলে নিচে একটা শুধু কি হবে? i হয়ে যাবে। ঠিক আছে, সেটা লিখে দাও, নিচে একটা শুধু i হয়ে যাবে। লেখো, বুঝতে পারলে? এক্সপোনেনশিয়াল iz মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস iz
বাই এটা হলো 2i আর এটার ক্ষেত্রে কি হবে বাই 2, তাহলে এটা হচ্ছে বাই 2i আর এটার ক্ষেত্রে বাই 2, 2 কেটে গেল, নিচে একটা i হয়ে গেল, তাহলে এখানে একটা i হয়ে যাবে, i হয়ে গিয়ে এটাকে ভেঙে দাও cos যেটা সেটা কত এক্সপোনেনশিয়াল, তাহলে উত্তর চিন্তা নেই i pi by 2 plus half log 3 i exponential z plus exponential minus z, cos z মানে exponential iz plus exponential minus iz, pi by 2 plus half log 3 পাশে কত i, তাহলে exponential z exponential iz plus exponential minus iz by এখানে কত 2 আর ওখানে ছিল by 2i, তাহলে 2 2 কেটে গেল আর এখানে i হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন এটাকে গুণটা করে দাও, গুণটা করে দাও সমান গুণটা করে দাও, এক্সপোনেনশিয়াল i গুণ করলে -1 এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ লগ 3 প্লাস i পাই বাই 2 হয়েছে। তারপরে দেখো মাইনাস এক্সপোনেনশিয়াল, এখানে গুণ করলে হচ্ছে এটা প্লাস হাফ লগ 3 হয়ে গেল, এক্সপোনেনশিয়াল হাফ লগ 3 মাইনাস i পাই বাই 2, নিচে কত i exponential minus i এর exponential minus half log 3 এটা গুণ হচ্ছে প্লাস i পাই বাই 2, সবার বাইরে এটা আছে i তো সবার বাইরে গুণ আছে প্লাস এক্সপোনেনশিয়াল হাফ লগ 3 মাইনাস i পাই বাই 2, হয়েছে। আমরা জানি এক্সপোনেনশিয়াল x প্লাস iy কত হয় বলো, এক্সপোনেনশিয়াল x প্লাস iy কত হয়, এক্সপোনেনশিয়াল x প্লাস iy সেটা হয় e টু দি পাওয়ার x cos y plus i sin y, দেখো e টু দি পাওয়ার minus half log 3 cos pi by 2 plus i sin pi by 2 minus e to the power half log 3 cos of minus pi by 2 plus I sin minus pi by 2 হলো বাই নিচে I into থার্ড ব্র্যাকেট দিয়ে দাও একটা, ওখানে হচ্ছে e to the power minus half log 3, ঠিক আছে খেয়াল রাখো e to the power minus half log 3, এখানে হলো এক্সপোনেনশিয়াল x plus iy মানে
e to the power minus half log 3 cos pi by 2 plus I sin pi by 2 plus exponential x plus iy e to the power x cos y plus I sin y e to the power half log 3 cos of minus pi by 2 plus I sin minus 3 কমে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে দিদি রেসপন্স করছে না ঠিক আছে এটা দেখো এটা cos pi by 2 0 হয়ে গেল sin by 2 1 হয়ে গেল তাহলে I সমান লিখি I ইনটু এটা মাইনাস হাফ মানে 3 টু দি পাওয়ার মাইনাস হাফ e টু দি পাওয়ার log কত হবে √3 টু দি পাওয়ার মাইনাস 1 ঠিক আছে 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে √3 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার log এটা কত √3 cos of pi by 2 0 হয়ে গেল এটা মাইনাস 1 হয়ে গেল এটা মাইনাস I হয়ে গেল তাহলে I into e to the log e to the power log √3 to the power minus 1 cos 90 0 sin 91 into I plus e to the power log √3 cos 90 0 sin 90 minus I হয়েছে দেখো আমাদের কত এলো আচ্ছা এটা e to the power log √3 to the power minus 1 মানে এটা হয়ে গেল 1 আচ্ছা I কে ক্যান্সেল করে দিচ্ছি সব একটা I ক্যান্সেল করে দিলাম উপর নিচে থেকে পুরো I ক্যান্সেল করে দিলাম তাহলে e to the power log √3 to the power minus 1 মানে 1 by √3 হয়ে গেল এটা 1 by √3 plus minus এর প্লাস হয়ে গেল e to the power log √3 minus √3 by I একটা ক্যান্সেল হচ্ছে এখানে I কিন্তু আছে কি দাঁড়ালো এখানটা আমাদের যে বক্তব্য দেখো এটা কত হচ্ছে তোমার 1 by √3 এখানে কিন্তু মাইনাস হয়ে রয়েছে একটা এখানে মাইনাস হয়ে কোনটা প্লাস ছিল বুঝলে মাইনাস √3 কত হচ্ছে দেখো সমান উপরে কত হলো √3 প্লাস 1 তাহলে 1 বাই I এখানে √3 গুণ 3 হলো 3 প্লাস 1 বাই √3 এটা কত হলো 1 মাইনাস 3 বাই √3 √3 ক্যান্সেল হলো 4 বাই মাইনাস 2 1 বাই I 4 বাই মাইনাস 2 সমান কত 2 1 বাই I মানে মাইনাস I তাহলে হয়ে গেল 2I এটা 2 হলো 1 বাই I মাইনাস I 2I হয়ে গেল आंसर এটাই চেয়েছিল মনে হয় দেখো তো आंसरটা কি চেয়েছিল ইন একটা 2I প্রুফ বাবা এখানে 5টা ছিল আমি 3টে করিয়েছি আর দুটো আছে একই রকম অঙ্ক বাচ্চাদের অঙ্ক ক্লাস 5 6 এর অঙ্ক আশা করি তোমরা পারবে খুব অসুবিধা হলে আবার পরের ক্লাসে বলবে আমি করে দেব যেটা তোমার অসুবিধা হবে বুঝলে
দেখো পাঁচেরটা if sin theta plus I phi equal to tan beta plus I sec beta, prove that যদি sin theta plus I phi টা হয় tan beta plus I sec beta, prove that কি প্রমাণ করো cos 2 theta cos hyperbolic 2 phi equal to 3. Very easy problem. Cos 2 theta cos hyperbolic 2 phi equal to 3. आस्ते आस्ते sin theta plus I phi equal to tan beta plus I sec beta और sin theta plus I phi के भेजे ना sin x plus I y कत है sin x cos hyperbolic y sin x plus I cos x sin hyperbolic y not phi বলছে sin theta cos hyperbolic phi plus I cos theta sin hyperbolic phi equal to tan beta plus I sec beta. Then তোমরা জানো এটা একটা কমপ্লেক্স নাম্বার এটা একটা কমপ্লেক্স নাম্বার দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার বলি AB আর CD দুটো কমপ্লেক্স নাম্বার এটা সমান হয় কখন সংখ্যাতে ছিল যদি A সমান C হয় B সমান D হয় তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে এটার সঙ্গে এটা সমান দেন sin theta cos hyperbolic phi সমান tan beta cos theta sin hyperbolic phi সমান sec beta বুঝেছো দেখো এখন আমাদের যেটা করতে উত্তরটা দেখো কি দেওয়া আছে উত্তর কিন্তু আমাদের অ্যানসার টেক্সট সিম্পল অঙ্ক মানে 5 হচ্ছিল না এই অঙ্কগুলো করবে না ওরা আর ভালো লাগবে না বলবে আমরা এসব করব না স্যার কঠিন অঙ্ক দিন না স্যার 5 হচ্ছিল না তোমাদের হলো পরীক্ষা আসছে কি করা যাবে কিছু করার নেই আসছে এরকম ওনার সাথে সহজ করে দিয়েছে cos 2 theta cos hyperbolic 2 phi equal to 3 cos 2 theta cos hyperbolic 2 phi equal to 3 মানে এখানে অ্যানসারে বিটা নেই অ্যানসারে কে নেই বিটা নেই তাহলে বিটাটা এলিমিনেট করতে হবে খুব সিম্পল কাজ বিটাটা এলিমিনেট করা তোমরা জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হয় 1 হয় তাহলে এখান থেকে আমরা কি করব এটাকে স্কয়ার করব এটাকে স্কয়ার করব করে মাইনাস করে দেব sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা হয়ে যাবে ফর্ম 1 কত আসছে বলো tan স্কয়ার বিটা সমান sin স্কয়ার থিটা cos hyperbolic
স্কয়ার phi sec স্কয়ার বিটা সমান cos স্কয়ার থিটা sin হাইপারবোলিক স্কয়ার phi। এখন এই দুটো বিয়োগ করো, subtracting subtracting 3 from 4 subtract করলাম তাকে 3 কে from 4 7 থেকে 3 বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হবে sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা সমান cos স্কয়ার থিটা sin হাইপারবোলিক স্কয়ার হয় মাইনাস sin স্কয়ার থিটা cos হাইপারবোলিক স্কয়ার phi। আমি বারবার বলেছিলাম এগুলো একটু সুন্দর করে ভেঙে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমাদের এখানে অ্যানসারটা কি আনতে বলেছে, আমাদের এখানে অ্যানসারটা আনতে বলেছে cos 2 থিটা cos হাইপারবোলিক 2 phi। তাহলে cos 2 থিটা আনতে হবে, cos 2 থিটা মানে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, বুঝা গেল? আচ্ছা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 সমান cos স্কয়ার থিটা sin হাইপারবোলিক স্কয়ার phi মাইনাস sin স্কয়ার থিটা cos হাইপারবোলিক স্কয়ার phi। দেখো এই যে আমাদের আছে না sin হাইপারবোলিক স্কয়ার phi, এটাকে ভেঙে নাও। তোমরা জানো cos হাইপারবোলিক স্কয়ার phi মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার phi ইকুয়াল টু 1 হয়। তাহলে sin হাইপারবোলিক স্কয়ার phi মানে cos হাইপারবোলিক স্কয়ার phi মাইনাস 1 লিখে নাও, or ইকুয়াল cos স্কয়ার থিটা এই sin হাইপারবোলিক স্কয়ার phi কে ভেঙে নাও cos হাইপারবোলিক স্কয়ার phi মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা cos হাইপারবোলিক স্কয়ার phi। দেখো একটু কমন নিয়ে cos হাইপারবোলিক স্কয়ার phi টা কমন নিয়ে নাও, দেখো বিষয়টা কিন্তু সুন্দর হয়ে গেল। cos হাইপারবোলিক স্কয়ার phi টা কমন নিয়ে নাও, cos হাইপারবোলিক স্কয়ার phi কমন নিয়ে নিলে হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা, cos 2 থিটা cos হাইপারবোলিক স্কয়ার phi মাইনাস এসে গেল cos স্কয়ার থিটা। তো আমাদের উত্তরে দেখতে পাচ্ছি আমরা কি আছে cos 2 থিটা আছে। তো এক কাজ করি এটাকে সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, বুঝলে? এখানে যখন 2 cos স্কয়ার থিটা চলে আসে 2 cos স্কয়ার থিটা যেটা আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2 থিটা, তাহলে কিন্তু অ্যানসারটা চলে আসে। और 2 সমান 2 cos থিটা cos হাইপারবোলিক স্কয়ার phi মাইনাস 2 cos স্কয়ার থিটা। দেখ 2 cos স্কয়ার থিটা যেটা আমরা লিখে নেব 1 প্লাস cos 2 থিটা और 2 समान 2 cos 2 थीटा cos हाइपरबोलिक स्क्वायर phi minus 2 cos स्क्वायर थीटा माने
1 plus cos 2 থিটা হয়েছে সমান আমরা cos 2 থিটা কমন নিই 2 cos 2 থিটা cos hyperbolic square i minus 1 minus cos 2 theta cos 2 theta common নিয়ে cos 2 theta common নিলে 2 cos hyperbolic square i minus 1 হয়ে গেল দেখো এখানে একটা গন্ডগোল থাকছে একটু করে লক্ষ্য করো আমরা এখানে কি হলো 2 cos hyperbolic square phi পাশে কত cos 2 theta 2 সমান 2 cos hyperbolic square phi cos 2 theta মাইনাস এটা এখানে দেখো আমাদের যেটা দাঁড়ালো 2 সমান 2 cos hyperbolic 2 theta cos 2 theta minus 2 cos square theta এই 2 cos hyperbolic square phi টাকে ভাঙো বুঝলে একটুখানি উল্টো ভেঙে ফেলেছি বলে অ্যানসারটা অন্য চলে আসছে 2 cos square cos hyperbolic square phi টাকে ভেঙে নাও আর এখানে 2 cos square theta টাকে ভেঙে দুটোকেই ভেঙে নিও বুঝেছো একটু উল্টো উল্টো হবে আমরা একটা লাইন উল্টো হবে তাহলে সুবিধা হবে বুঝলে এখানে এটা তো হয়ে যাবে और 2 সমান cos 2 theta 2 cos square hyperbolic phi মানে 1 plus cos hyperbolic 2 phi একটু আগে দেখিয়েছি আমি 1 plus cos hyperbolic 2 phi যে 2 cos hyperbolic phi মানে 1 plus cos hyperbolic 2 phi minus 2 cos square theta মানে কি 1 plus cos 2 theta দেখো cos 2 theta plus cos 2 theta cos hyperbolic 2 phi minus 1 minus cos 2 theta এখানে cos 2 theta ক্যান্সেল হয়ে গেল এই একটা দিক থেকে এদিকে গেল আর 3 সমান কত বলো cos 2 theta cos hyperbolic 2 phi তাহলে cos theta cos hyperbolic so বুঝা গেল এখানে আমি এখানেও ভাঙতে পারতাম কিন্তু এখানে ভাঙতে সুবিধা হলো so cos 2 theta cos hyperbolic 2 phi equal to 3 আরেকটা করাই করে নিলে আরেকদিন মানে আজকে করাবো কোনো অসুবিধা নেই আরেকটা আপাতত করাই বুঝলে দেখো 60টা করো সালে পড়েছিল 60টা করো তাড়াতাড়ি 60টা করো এই দিদি বুঝতে পারছো তো দিদি রেসপন্স করো ছয়টা দেখো if n theta plus I phi সমান sin alpha plus I beta prove that sin 2 theta per alpha সমান sin hyperbolic 2 phi cot hyperbolic beta sin hyperbolic 2 phi তো দর্শক হলো cot hyperbolic beta cot hyperbolic beta খুবই সহজ শুরু করো শুধু ভাঙো লেখো tan theta plus I phi সমান sin alpha plus I beta বাদিকটা শুধু রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে ভেঙে নেবে
ডান দিকটাকে ভাঙো, আগে বাম দিকটা ভাঙো। অর এটা কত sin কমিউনিকের মধ্যে হয়ে যাবে sin থিটা প্লাস i ফাই বাই cos থিটা প্লাস i ফাই সমান, এটাকে এখন রেখে যাও, ভেঙে লাভ নেই, sin আলফা প্লাস i বিটা। और এটাকে ভাঙলে কত হয় sin x প্লাস i y sin থিটা cos hyperbolic phi plus I cos theta sin hyperbolic phi cos theta plus I phi cos theta cos hyperbolic phi minus I sin theta sin hyperbolic phi समान sin of alpha plus I beta बोले गया cos theta cos hyperbolic phi plus I sin theta plus I phi sin theta cos hyperbolic phi plus I cos theta sin hyperbolic phi और cos of theta plus I phi মানে cos theta cos hyperbolic phi minus I sin theta sin hyperbolic phi কত কত কাজ হবে আমাদের নিচে কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করা বললে কত হবে sin theta cos hyperbolic phi কে না ওহ না বলুন না আপনি বলছেন আমারও বুঝতে ওটা এর সুবিধা নেই বুঝলেন আমরা বর্তমানে চাকরি চেঞ্জ ঠিক আছে আপনি এখানে এসে অনলাইনে দিয়ে বুঝতে ঠিক আছে দেখো শুনুন তখন sin theta cos hyperbolic phi plus I cos theta sin hyperbolic phi into cos theta cos hyperbolic phi plus I sin theta sin hyperbolic phi by cos theta cos hyperbolic phi minus I sin theta sin hyperbolic phi cos theta cos hyperbolic phi plus I sin theta সমান sin of alpha plus I beta এবার গুণটা করো একটু কায়দা করো কুইক হয়ে যাবে কিচ্ছু অসুবিধা নেই গুণটা করো দেখো এখানে গুণ করলে কি হচ্ছে sin theta cos theta cos hyperbolic square phi minus sin theta cos theta sin hyperbolic square phi और তাহলে sin theta cos theta কমন নিয়ে নাও sin theta cos theta কমন নিয়ে নাও কত আসছে cos hyperbolic square phi minus sin hyperbolic square phi plus I দিয়ে কত আসছে I sin hyperbolic তো আমি যেটা হলো I sin hyperbolic phi cos hyperbolic phi কমন নিলে কত হবে cos square theta plus sin square theta নিচে কত হচ্ছে নিচে তো হোল স্কয়ার হয়ে যাবে cos square theta cos hyperbolic square phi plus sin square theta sin hyperbolic square phi কিছু করার দরকার নেই সেটা বুঝলে একটু ভাঙাভাঙি করে নিয়ে যাবে cos square theta জায়গায় 1 minus sin square theta করে নাও নিলে একটু সুবিধা হয়ে যাবে ডান দিকটা কি ছিল sin of alpha plus I একটু পরে এটা ভেঙে দেবো দিয়ে ওই যেরকম করে একটু করে নেবো বুঝলে রিয়েল পার্ট ইন্টিগ্রাল করে লেখো আপনার নিতে হয়ে যাবে তাও লাগবে ছেড়ে দেবো পরে করাচ্ছি দেন sin theta cos theta এটা কত cos square hyperbolic phi minus sin square hyperbolic phi এটা কত হয়ে গেল 1 plus I sin hyperbolic phi cos hyperbolic এটা কত cos square theta sin square 1 I sin hyperbolic phi cos hyperbolic phi by এখানে cos square theta কে লিখে নাও 1 minus sin square theta cos hyperbolic square phi plus sin square theta sin hyperbolic square phi
ইকুয়াল টু সাইন অফ আলফা প্লাস আইবি। দেখো 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। এর লব হরকে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল sin 2 থিটা i sin হাইপারবোলিক 2 ফাই। আশা করি বুঝতে পেরেছো। নিচে কত হলো 2 দিয়ে গুণ করলে এটা কত, আচ্ছা এটা এমনি করে নিলে কত হচ্ছে, এটা গুণ হয়ে গেলে 2 cos হাইপারবোলিক স্কয়ার ফাই, এটা কত দাঁড়াবে cos স্কয়ার হাইপারবোলিক ফাই মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কমন নাও, sin স্কয়ার থিটা কমন নিলে একটা 2 দিয়ে গুণ করেছি উপর নিচে, তাহলে এখানে একটা 2 হয়ে গেল, এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, এখানে লবের 2 গুণ হরের 2 গুণ, আর এখানে 2 sin থিটা cos থিটা মানে sin থিটা, 2 sin হাইপারবোলিক ফাই cos হাইপারবোলিক ফাই মানে sin হাইপারবোলিক 2 ফাই, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 cos স্কয়ার হাইপারবোলিক ফাই হয়ে গেল। আর এটা হচ্ছে তোমার cos স্কয়ার হাইপারবোলিক ফাই কমন নিলে না sin স্কয়ার থিটা কমন নিলে cos স্কয়ার হাইপারবোলিক ফাই মানে sin স্কয়ার ফাই, তো 2 sin স্কয়ার থিটা cos hyperbolic square phi minus sin hyperbolic square phi সমান sin of কত আলফা প্লাস আই। দেখো দেখো তাহলে এখানটা তোমার হয়ে গেল যেটা এই যে cos স্কয়ার হাইপারবোলিক ফাই মাইনাস sin স্কয়ার হাইপারবোলিক এটা এক হয়ে গেল, তাহলে কি জানাচ্ছি দেখো or sin 2 থিটা প্লাস i sin হাইপারবোলিক 2 ফাই, এটা হলো তোমার 2 cos স্কয়ার হাইপারবোলিক ফাই, মানে এটা কত 1 plus cos হাইপারবোলিক 2 ফাই প্লাস এটা 2 sin স্কয়ার থিটা মানে 1 minus cos 2 থিটা হয়েছে 1 minus cos 2 থিটা। দেখো 2 cos স্কয়ার হাইপারবোলিক ফাই মানে 1 plus cos হাইপারবোলিক 2 ফাই আর 2 sin স্কয়ার থিটা দেখে নাও 1 minus sin স্কয়ার থিটা cos হাইপারবোলিক স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার থিটা cos হাইপারবোলিক স্কয়ার ফাই, তাহলে হয়ে গেল 2 cos স্কয়ার হাইপারবোলিক ফাই, আর এটা sin স্কয়ার থিটা কমন নিলে তোমার ও এখানে গন্ডগোল হয়ে গেছে, বুঝলে sin স্কয়ার থিটা কমন নিলে এটা হচ্ছে cos হাইপারবোলিক স্কয়ার ফাই, এখানে যখন আমি sin স্কয়ার থিটা কমন নিচ্ছি এখানে তাহলে হচ্ছে তোমার sin স্কয়ার থিটা কমন নিলে sin হাইপারবোলিক স্কয়ার ফাই এখানে মাইনাস হবে একটা, বুঝেছো এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে মাইনাস করে দাও, তাহলে এটা হলো এখানে এক হয়ে গেল 2 cos হাইপারবোলিক স্কয়ার ফাই 1 plus cos হাইপারবোলিক 2 ফাই, আর এখানে তোমার হচ্ছে -2 sin স্কয়ার থিটা মানে এখানে এক হয়ে গেল, তাহলে এখানে মাইনাস দেবে একটা, এটা ঠিক আছে দেখেন মাইনাস গন্ডগোল হয়েছিল, কারণ মাইনাস কমন একটু লক্ষ্য করে নেবেন আসছে না, বুঝতে পারলে যেটা আমার আসছে आंसर সেটা আসছে না sin of alpha plus i beta, দেখো
এখন cos হাইপারবোলিক 2 ফাই প্লাস cos 2 থিটা হয়ে গেল। কেটে নাও এটা, দেখো or sin 2 থিটা প্লাস I sin hyperbolic 2 phi এক এক কেটে গেল cos hyperbolic 2 phi প্লাস cos 2 থিটা সমান, এবার এখানে ভেঙে নাও sin alpha plus i theta মানে কি sin of x plus i y মানে sin x cos hyperbolic y, তাহলে sin alpha cos hyperbolic beta sin x plus y মানে sin x cos hyperbolic y plus I cos x sin hyperbolic y or sin 2 theta y এটা ভাঙছি অ্যানসারটা দেখো কি দেওয়া আছে। অ্যানসারটা দেখতে পাচ্ছি এটাকে রিয়েল পার্টের মধ্যে আলাদা করে ভাগ করে দিলে অ্যানসারটা চলে আসছে, বুঝেছো? ভাগ করে দিলে অ্যানসারটা চলে আসছে। দেখো sin 2 theta y cos hyperbolic 2 phi plus cos 2 theta সমান কত? sin alpha cos hyperbolic beta নাম্বার দাও, কি নাম্বার দিয়েছো আমি মুছে দিয়েছি দেখতে পাচ্ছি না। আর এটা sin hyperbolic 2 phi y cos hyperbolic 2 phi plus cos 2 theta সমান কত? cos alpha sin hyperbolic beta দেন or মানে দেন করে দাও, দেন cos alpha sin hyperbolic beta দেখো যদি আমি এগুলোকে ভাগ করে দিই এখানটা আছে cot alpha tan hyperbolic beta আছে, দেখো ওটা অ্যানসার আছে কি দেখো cot alpha tan hyperbolic beta আসছে কি cot alpha আর sin hyperbolic beta বাই cos hyperbolic beta, এটা tan hyperbolic beta হচ্ছে। আমাদের কি চাই? আমাদের চাই cot hyperbolic beta, তাহলে আর কি চাই? tan alpha চাই কি? tan alpha দেখো cot alpha আছে এদিক ওদিক করে দিলেই হয়ে যাবে sin 2 theta বাই sin hyperbolic 2 phi ভাগটা করে দাও সমান 2 ভাগ করে দিলে এদিকে লসাগু দিয়ে কেটে গেল সমান 2 sin 2 theta by sin hyperbolic 2 phi sin alpha cos hyperbolic beta cos alpha sin hyperbolic beta আমাদের অ্যানসার চেয়েছে কি রকম sin 2 theta cot alpha ওটাকে গুণ করলে হয়ে যাবে সমান sin hyperbolic 2 phi cot theta, ঠিক আছে হয়ে গেছে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার sin 2 theta cos alpha বাই sin alpha মানে cot alpha সমান cot hyperbolic beta into sin hyperbolic 2 phi
হয়েছে বোঝা গেল দেখো পরে তোমরা সাতেরটা ধরে নাও সাতেরটা কল্পনা করে যাও সাতেরটা ধরো ভালো লাগে না বুঝতে পারছো কিন্তু করো সাতেরটা ধরো সাতেরটা কি আছে দেখো sin x plus iy সাতেরটা একটু চেহারা বড় হলে কিন্তু অঙ্কটা আসে পরীক্ষায় এটা আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই sin 2 থিটা cot আলফা সমান cot হাইপারবোলিক বিটা কত এটা ঠিক আছে কি দেখে নিচ্ছি cot হাইপারবোলিক বিটা এই যে cot হাইপারবোলিক বিটা কেন হলো cos হাইপারবোলিক বিটা বাই sin cot হাইপারবোলিক বিটা আর এখানে ছিল sin হলো cot কেন বাউকে গেল cot আলফা sin হাইপারবোলিক 2 পাই cotটা দেখে নাও সাতেরটা দেখো if log sin x plus iy সমান u plus iv 0 less x less y prove that u equal to half log cos hyperbolic square y minus cos square x cos hyperbolic square y minus cos square x u समान half log cos hyperbolic square y minus cos square x b समान tan inverse cot x tan hyperbolic y কিছু না পাতি অঙ্ক log sin x plus iy যদি u plus iv হয় তখন u বের করো v বের করো মানে একদম পাতি অঙ্ক ফার্স্ট কাজ হবে মানে এই লগটা বের করা আমাদের কাজ হবে log sin x plus iy এর ভ্যালুটা বের করা আমাদের কাজ হবে log sin x plus iy এর ভ্যালুটা বের করা আমাদের কাজ log sin x plus iy এর ভ্যালুটা বের করা কাজ দেখো sin x plus iy কত হয় বলো আগে আমরা ওটা বের করব sin x cos hyperbolic y plus I cos x sin hyperbolic y আমরা sin x plus iy টা বের করলাম আমরা এই নাম্বারটাকে এই কমপ্লেক্স নাম্বারটাকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে ভেঙে নেব আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে ভেঙে নেব কারণ এর লগ বের করতে হবে লগ অফ sin x plus iy বের করতে হবে লগ বের করতে হবে তাহলে ওকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে ভেঙে নাও let log let sin x plus iy সমান r into cos theta plus I sin theta r greater than 0 minus pi less theta less or equal এটা বললাম তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা আমি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা করে নিলাম ঠিক আছে দেন আর আচ্ছা sin x plus iy মানে কত বলো দেন sin x
theta plus I sin. So r cos theta সমান sin x cos hyperbolic y, r sin theta সমান cos x sin hyperbolic y। মানে আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে মডিউলাস আর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড আকারে ভাঙব। কারণ আমি যখন এটা লিখছি তোমাদের বহুবার সব বলা হয়েছে, আর বলতে ইচ্ছে করে না যে কেন আর বেটার দেন জিরো থিটা এটা, কারণ এই রেঞ্জের মধ্যে না হলে তো লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। লগ স্মল জেড সমান লগ জেড প্লাস আই আর্গুমেন্ট জেড, এটা তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সেই জন্য তো ভাবে লিখবো আমরা। ঠিক আছে, দেখো তাহলে এটাকে স্কয়ার ডিভাইডিং করো, দেন আর স্কয়ার সমান স্মল আর বের করতে হবে আর থিটা বের করতে হবে, দেন আর স্কয়ার সমান r square cos square theta plus sin square theta স্কয়ারিং আমি করে দিলাম ইকুয়াল টু sin square x cos hyperbolic square y plus cos square x sin hyperbolic square। এর মধ্যে যে কোনো একটাকে ভাঙো, ভালো সুন্দর দেখতে হবে, বোঝা গেল? যেমন হয় আর কি, তুমি sin square x টাকে ভাঙো না, ভাঙলে দেখতে ভালো হবে। ও আর স্কয়ার এটা এক হয়ে গেল, sin square x কে ভাঙলে 1 minus cos square x cos hyperbolic square y plus cos square x sin hyperbolic square equal to cos hyperbolic square y plus cos hyperbolic square y কমন নিলে না cos square x কমন minus cos square x কমন, আগের থেকে আবার একটু গন্ডগোল ছিল, মনে এলাম minus cos square x কমন নাও, minus cos square x কমন নিলে কি হবে cos hyperbolic square y minus sin hyperbolic square y সমান কত হলো cos hyperbolic square y minus cos square x। So r square সমান cos hyperbolic square y minus cos square x, r square এটা দেব, কতটা ভাগ করে দাও, ভাগ করে আমরা tan থিটা বের করে নিই, তাহলে এখানে থিটা বের করতে হবে। যদি থিটাটা মানে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে ওখান থেকে কিন্তু প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডটা বের করে ফেলতে পারবো আমরা। আচ্ছা আস্তে করে দেখো, tan থিটা সমান কত বেরোচ্ছে বলো তো, ভাগটা করে নাও, হবে cos x sin hyperbolic y, এটা ভাগ করো, tan থিটা ভাগ করলে cos x sin hyperbolic y by কত sin x cos hyperbolic y সমান কত cot x কত বলো tan hyperbolic y, tan theta equal to cot x tan hyperbolic y হয়েছে। দেখো আমাদের এখানে বলেছিল যে x এর রেঞ্জটা বলে দিয়েছে, দেখো হ্যাঁ x এর রেঞ্জটা 0 থেকে পাই, x টা 0 থেকে পাই, x যেহেতু 0 থেকে পাই তাই আমাদের আমরা থিটাটা পজিটিভ না নেগেটিভ দেখতে চাইছি, থিটাটা কার মধ্যে আছে দেখতে চাইছি। দেখো তো কি কি লেখা ছিল আমাদের, আমাদের ছিল
যে r cos থিটা সমান কি ছিল দেখো r cos থিটা সমান কি ছিল r cos থিটা sin x cos হাইপারবোলিক হয় ওকে এখানে x টা কোন রেঞ্জে x টা বলা হয় যে 0 থেকে পাই যেহেতু x টা 0 থেকে পাই তাহলে এই জায়গায় সাইনটা কি আছে পজিটিভ আছে আর হাইপারবোলিক ফাংশন সবসময় পজিটিভ হয় কারণ e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 তাহলে যেহেতু x টা 0 থেকে পাই এর মধ্যে sin x টা গ্রেটার দ্যান 0 আর cos হাইপারবোলিক y গ্রেটার দ্যান 0 তাহলে এও গ্রেটার দ্যান 0 এও গ্রেটার দ্যান 0 তাহলে কোন পয়েন্ট আগে গ্রেটার দ্যান 0 তাহলে r cos থিটা গ্রেটার দ্যান 0 যেহেতু r পজিটিভ তাহলে cos থিটা গ্রেটার দ্যান 0 cos থিটা কোথায় কোথায় পজিটিভ হয় cos থিটা কোথায় কোথায় পজিটিভ হয় cos থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয় আর ফোর্থ কোয়াড্রেন্টে cos থিটা পজিটিভ তার মানে তাহলে cos থিটা পজিটিভ তাহলে থিটা এখানে আছে আর এখানে মানে থিটাটা -π/2 থেকে +π/2 ওকে চলো তাহলে r cos থিটা এটা since 0 less than x less than pi sin x greater than 0 and cos hyperbolic y always greater than 0 so sin x cos hyperbolic y greater than 0 therefore r cos theta greater than 0 since r greater than 0 cos theta greater than 0 so minus π/2 less than theta less than π/2 বুঝলে এখন দেখো tan theta কত বলো now tan theta equal to কত now tan theta equal to cot x tan hyperbolic y and minus π/2 less than theta less than π/2 so theta equal to tan inverse cot x tan hyperbolic y okay tan theta x মানে theta tan inverse x হয় যদি থিটাটা এর মধ্যে পড়ে তাই তো তাহলে থিটাটা বেরিয়ে গেল তার মানে কি বেরিয়ে গেল r বেরিয়ে গেল আর থিটা বেরিয়ে গেল r এর মান কত বেরিয়েছিল মুছে দিয়েছি r এর মান বেরিয়েছে মানে √r cos hyperbolic square y minus cos square x বুঝলে এবার log sin x plus iy এই অঙ্ক সব log sin x plus iy সমান log sin x plus iy সমান কি হবে log mod j মানে এটা মডিউলাস এইটার মডিউলাস sin x plus iy এর মডিউলাসটা r হয়েছে প্লাস i ইনটু আর্গুমেন্ট যেটা সেটা হয়েছে সমান log r কত বলো তো log r কত log r হচ্ছে তোমার এটা রুট কোনটা রুট ওই যে ওটা মানে r স্কয়ার হয়ে গেছিল তাহলে log r মানে কি হবে half log cos hyperbolic square y minus কত cos square x cos hyperbolic square y minus cos square x plus I into theta theta মানে কত tan inverse cot x tan hyperbolic
আমরা বলি কয়। ঠিক আছে, দেখো এখন নাও log sin x plus iy সমান u plus iv। তো u সমান কত, half log cos hyperbolic square y minus cos square x। এটা কি आंसर ছিল? u সমান, হ্যাঁ ওই তো, কিছুই নেই বললাম তো। আর v সমান কত বলো, এটা বেরিয়ে গেছে। v সমান tan ইনভার্স cot x tan i বলে, কিছু নেই, কিছু নেই। দেখো এটা সমান u প্লাস i, এটাকে ভেঙে লিখেছি কত করে, এটা প্লাস i টা। তাহলে v সমান tan ইনভার্স cot x tan i বলে বল। নেক্সট আরেকটা, এখন ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, পরে করবো, চলো চলো পরে করবো, কি আছে, ভালো ভালো লাগলে জোর করে করা যায়। ওকে